নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি টক দই। টক দই বানানোর জন্য আমি 750 দুধকে গরমে ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধের ওপর কেমন ফেনা হচ্ছে। দুধটাকে প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, এরকমভাবে ফেনা হচ্ছে। একবার কমিয়ে একবার বাড়িয়ে দুধটাকে একেবারে গাঢ় করে নিতে হবে। দই বসানোর ক্ষেত্রে দুধ ফোটানো একটা বড় ফ্যাক্টর। কারণ দুধটা যদি ঠিকমতো ফোটানো না হয় দই অনেক সময় বসে না, আবার অনেক সময় দই থেকে জল কাটে। তাই দুধ যত গাঢ় হবে দই তত ভালো হবে। এমনকি সাইডে যে সরগুলো জমে যাচ্ছে সেইগুলো কাচিয়ে নিলে ভালো হয়। আর বারবার নাড়তে হবে, তা না হলে দুধের ওপর কিন্তু সর বসে যাবে। দুধটাকে ফোটানো শেষ করে ঠান্ডা করতে দিয়েছি। এবারে এটাকে মাঝে মাঝে নাড়িয়েও নিচ্ছি যাতে সর না বসে যায়। এদিকে একটা কাঁচের পাত্রে বাটির মধ্যে আমি কিছুটা টক দই ঢেলে নিচ্ছি। এখানে আমি প্যাকেট টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে মিষ্টির দোকানের দইও ব্যবহার করতে পারেন। দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো দানা না থাকে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। ২-১ মিনিট এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন দইটা কতটা পাতলা হয়ে গেছে। এইবারে বাটির গায়ে দইটা ভালো করে মাখিয়ে নেব। পুরো বাটির গায়েই লাগিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে যখন দুধটা ঢালবো তখন যেন দইটা সাইডে লেগে থাকে। এই টক দইটাই কিন্তু দুধটা কাটাতে সাহায্য করবে। দেখুন বাটির গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবারে দুধটাকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে আঙুল ডোবাতে পারছি। দুধটা কিন্তু ঈষৎ উষ্ণ রয়েছে, মানে হালকা গরম, একেবারে ঠান্ডা কিন্তু নয়। এবারে আস্তে আস্তে বাটির মধ্যে দুধটাকে ঢেলে দিচ্ছি। তলায় যে দইটা রয়েছে সেটা এই দুধ ঢালার পর দুধ আর দই পুরো ভালো করে মিশে যাবে এবং দইটা ভালোভাবে বসে যাবে। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে দই বসবে না। তাই ঈষৎ উষ্ণ দুধ কিন্তু দই বসানোর জন্য ব্যবহার করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর কিন্তু আর নাড়ানো যাবে না। আর ওপর থেকে দিয়ে দিলাম ডেচকি। আপনারা চাইলে কোনো কম্বল বা কোনো মোটা কাপড় বা বস্তার মধ্যেও জড়িয়ে রাখতে পারেন। এইভাবে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে, কিন্তু আর নাড়ানো যাবে না। 8 ঘন্টা পর আমি ডেচকিটা তুলে নিচ্ছি। এবারে ঢাকনাটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন দইটা কেমন বসেছে, একেবারে টাইট দই, পুরো দোকানের মতো দই। তাহলে এবার আর দোকান থেকে দই কিনতে হবে না, আপনারা এইভাবে সহজেই বাড়িতে বসিয়ে নিতে পারবেন। সবথেকে ভালো হয় যদি রাত্রিবেলা দইটা বসিয়ে নেন আর সকালবেলায় উঠে দেখবেন দই বসে গেছে। এবারে কেটে দেখাচ্ছি কতটা টাইট হয়েছে দইটা। দেখুন কীরকম টাইট দই হয়েছে। আরও একটা জায়গা থেকে কেটে দেখাচ্ছি যে কিভাবে বসেছে। দেখুন খুব সহজেই এটা করা যায়। আর এই দই যদি ঘরে থাকে তাহলে দই দিয়ে অনেক কিছু রান্নাও করা যায়, অনেক তরকারি রান্না করা যায় এবং ঘোল বানানো যায়।